আসসালামু আলাইকুম। এখানে আমি ভ্যানিলা ফ্লেভারের একটি 2 পাউন্ডের কেকের ভিডিও শেয়ার করছি এবং সাথে 100 জনের কীভাবে ভেলপুরি ডেলিভারি দিলাম তার ভিডিও শেয়ার করছি। চলুন তাহলে দেখে নিই। এখানে আমি 4টি ডিম দিয়ে 10 ইঞ্চি মোল্ডের একটি কেক বেক করে নিয়েছি। কেকটিকে 2টি স্লাইস করে নিয়েছি। একটি স্লাইসে দুধ ব্রাশ করে এবার ক্রিম লাগিয়ে নিচ্ছি। এবার অন্য স্লাইসটি দিয়ে দিচ্ছি। এই স্লাইসটিতেও দুধ ব্রাশ করে নিচ্ছি। ভালোভাবে দুধটিকে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। দুধ ব্রাশ করা হয়ে গেলে এবার এতে ক্রিম লাগিয়ে নিচ্ছি। এবার সাদা ক্রিমের সাথে কিছুটা পিঙ্ক কালার মিক্স করে নিয়েছি। এবার টুরি নাজেল দিয়ে গোলাপ করে নিচ্ছি। সবুজ কালারের সাথে হলুদ মিক্স করে নিয়ে একটি কালার রেডি করে নিয়েছি। গোলাপের মাঝখানে মাঝখানে যে জায়গা খালিটা আছে 6B নজেল দিয়ে ডিজাইন করে দিচ্ছি। কেকের মাঝখানে আমি কিছু সুগার বল দিয়ে দিচ্ছি। পিঙ্ক কালার গোলাপের মাঝখানে হোয়াইট সুগার বল দিয়ে দিচ্ছি। আমাদের কেকটি রেডি হয়ে গেছে। এবার এখন আমি ভেলপুরি রেডি করে নিচ্ছি। এখানে আমি 1 কেজি মটর সিদ্ধ করে নিয়েছি এবং 1 কেজি আলু একসাথে সিদ্ধ করে নিয়েছি। আলুগুলোকে ভালোভাবে চটকে নিচ্ছি। এবার এতে আমি লবণ দিয়ে দিচ্ছি। সিদ্ধের সময় আমি লবণ দিইনি, তাই আমি একটু ভালো পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার এতে আমি চাট মশলা দিয়ে দিচ্ছি। এবার আমি জিরা দিয়ে দিচ্ছি। সাথে আমি বিট লবণ দিয়ে দিচ্ছি। মশলার পরিমাণটা আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারেন। এবার সব মিশ্রণকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিশ্রণটি মিক্সড হয়ে গেছে। এবার এগুলো একটি বাটিতে নিয়ে নিচ্ছি। এখানে সাথে আমি তেঁতুলের সসও দিয়ে দিয়েছিলাম। এবার আমি ভেলপুরি রুটিটি ভেজে নিচ্ছি। এখানে আমি অন্তনের শীট রেডি করে নিয়েছি। অন্তনের শীটগুলোকে ভেলপুরির জন্য রেডি করে নিয়েছি। সব শীটগুলোকেই আমি ভেজে নিয়েছি। ভেলপুরিগুলোকে ভাজার পরে
ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে এগুলোকে পলিব্যাগে করে নিয়েছি। ভেলপুরি দেওয়ার সময় এগুলো আমি পলিব্যাগে করে দিয়েছি। সাথে তেঁতুলের সস দিয়েছি এবং সালাদও কুচি করে কেটে দিয়েছি। কীভাবে প্যাকিং করেছিলাম তার ভিডিওটা আসলে খুঁজে পাচ্ছি না, সেজন্য দিতে পারিনি, সেজন্য সরি। শীটগুলো ভাজার সময় আমার ছেলে দুষ্টুমি করছে, তো তার একটি ভিডিও শেয়ার করছি আপনাদের সাথে। আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।